হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি 2022 যেটা এডিআর গ্রেড 4 হয়েছে, গ্রেড 4 এর যতগুলো ম্যাথ কোশ্চেন আছে ওগুলো সলভ করবো। আপনাদের এই যে আসা 27 যে সেপ্টেম্বর 27 তারিখে যে এডিআর গ্রেড 4 এক্সাম হবে, গ্রেড 3 এর এক্সাম হবে, সেখানে ভর্তি ইম্পর্টেন্ট পাই সেম লেভেলেরই কোশ্চেন জিজ্ঞাসা করে। ঠিক আছে, তো দেখুন প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে। বলা হয়েছে যদি এত ইকুয়াল টু এত হয় তবে এক্স এর মান। তো এখানে এক্স এর মান বার করতে বললো। তো এক্স এর মান যদি আমি বার করি, এখানে আমার কি করতে লাগবে, ক্যালকুলেশন করতে। তো এখানে দেওয়া আছে কি, এই যে 4/5 প্লাস ব্র্যাকেটে -3/10, আর এদিকে এক্স প্লাস এই যে দেখুন 1/2। এটারে কি লিখতে পারি, এখানে 2 একে 2 আর 1 যোগ 3, 3/2। ক্লিয়ার। এইদিকে এটা যদি আমি লসাগু নিই, দুটার মধ্যে বড় কত, 10, 10-এর এটা দিয়া ভাগ যায়, মানে এলসিয়াম যদি আমি নিই। তো যদি ছোটটা দিয়া বড়টারে ভাগ যায়, তাহলে আমি বড়টা নিয়ে নিতে পারি। তো 10, 5 দিয়ে 10-কে 2 বার যায়, তো উপরে 2 পূরণ 4 দুগুণে 8। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দিয়ে এটাকে একবার যায়, 3 একে 3, ইকুয়াল টু কত, এক্স প্লাস 3/2। এখানে দেখুন যদি করি কত, 5/10 ইকুয়াল টু এক্স প্লাস 3/2। এবার 5/10 মানে কত, 1/2। 1/2 এই 3/2 এদিকে আনলে -3/2, কারণ আমার এক্স লাগে তো এক্সটা এদিকে রাখি। এখানে দুইটা সেম আছে, একটা নিয়ে নিই, তাহলে উপরে কত, 1 - 3 ইকুয়াল টু কত, এক্স। তাহলে এখানে উপরে -2 আর নিচে 2, এটা দিয়ে এটারে কাটলে ইকুয়াল টু এক্স কত, 1। তার মানে একটা মাইনাস আছে, -1, যে এক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে কত, -1। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 62 কইছে কি 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত পরিধি। একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত, 7 সেন্টিমিটার দেওয়া আছে। পরিধি কোনটা, পরিধি হয় এই কিনার, যদি আমি যোগ করি পুরো কিনারটা, সেটা হয় পরিধি। তো এটার পরিধি একটি, এই পরিধিটা দিয়া ভাবুন একটা তারের বৃত্ত ছিল, এই তারটাকে লম্বা করে একটা বর্গ বানাইছে। বলছে বর্গের বাহুর মাপ কত। তো এটার পরিধি আগে আমি যদি বৃত্তের পরিধি ফর্মুলা কি, 2 পাই, আর বৃত্তের পরিধি ফর্মুলা। ওকে, তো 2 পাই এর মান কত, 22/7, আর এখানে আরটা কত, 7, 7 7 কাটলে 22 কত, 44। তার মানে এই বৃত্তটার যে পরিধি আছে সেটা কত, 44 সেন্টিমিটার। এবার এটা দিয়ে কি করছে, একটা বর্গ বানাইছে। তো বর্গ সেম, তার এটা, তো এই বর্গের এটা কি পরিসীমা। এটাই বৃত্তের পরিধি, তারটা দিয়ে বর্গ বানাইছে, তো এটা পরিসীমা। তো এই বর্গের কি চারোটা বাহু সমান হয়, যদি এটা এ হয়, চারোটা কত, এ। তার মানে এটার যদি পরিসীমা কই, তাহলে এটা কত, 4a, কারণ চারটা এ যদি যোগ করি তাহলে পরিসীমা। আর এই পরিসীমা আর এই পরিসীমা সেম, কারণ এই বৃত্তটা দিয়ে বর্গটা বানাইছে। তো এটা কত, 44। তাহলে এখান থেকে আমি যদি এ বাইর করি, তাহলে 44, এই চারটা কত নিচে, 4 × 11 কত, 44, 11 সেন্টিমিটার। তো কারেক্ট আনসার আমার বি নাম্বার, 11 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন 63। দেখুন সেম প্যাটার্নের কোশ্চেন গুলো এবার গ্রেড 3 যেটা 15 তারিখে হয়েছে রিপিট করছে, সেম লেভেলের গসাগু লসাগু এর আগে যে বৃত্তটা, খালি একটু একটু প্যাটার্ন সেম। তো একই লেভেলের আসবে যদি শিখেন হয়ে যাবে। তো বললো এখানে লসাগু আর গসাগু, এটা গসাগু দেওয়া আছে, মানে এসসিএফটা দেওয়া আছে, আর এটা এলসিএমটা দেওয়া আছে। যদি দুটির মধ্যে একটি সংখ্যা কত, 7 2 to the power 7 হয়, দুটা সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে। একটা যদি 2 to the power 7 হয়, তবে অপরটি কত সেটা জিজ্ঞাসা করছে। তো নর্মালি একটা লসাগু গসাগু আমি আগের ভিডিওতে করাইছি। তো যদি লসাগু ইন্টু একটা ফর্মুলা আছে, লসাগু এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু কি হয়, সংখ্যা দুইটার পূরণফল। সংখ্যা দুইটা কি, একটা তো দেওয়া আছে 2 to the power 7 ইন্টু আরেকটা সাপোজ এক্স ভ্যালু। ওকে, এটা রুল, ফর্মুলা আছে। লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্কটা হয়েছে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটির পূরণফল। সংখ্যা দুইটা কি, একটা দেওয়া আছে 2 to the power 7, তাহলে আরেকটা এক্স নিয়ে নিছি। আমার এক্স লাগে কইছে, তবে অপরটি, কারণ অপরটি আমি এক্স নিছি। তো এখানে এলসিএম কত, এই যে এলসিএম এটা দেওয়া আছে 2 to the power 5, এখানে ডট মানে ইন্টু 7 to the power 3, এখানেও ইন্টু কত, এসসিএফ কত, 2 to the power 5, এই যে 2 to the power 5 দেওয়া আছে, ইকুয়াল টু এখানে 2 to the power 7 ইন্টু এক্স। এখানে দেখুন 2 to the power 7 আছে, এখানে 2 to the power 2, তো নিচে বেদ যদি সেম হয় উপরেরটা যোগ, তাহলে 5 এ 5 কত, 10, মানে 2 to the power 10 ইন্টু 7 to the power 3 ইকুয়াল টু 2 to the power 7 ইন্টু এক্স। এই 2 to the power 7 এটা যদি এদিকে যায় তাহলে কি হবে, নিচে হবে। এই যে এই 7টাকে যদি আমি এখান থেকে কাটতে এখানে আনলে কি হবে, নিচে হবে। কেন, কারণ এখানে পূরণ আছে, এদিকে গেলে ভাগ। তো এখানে কি হবে, যখন ভাগ থাকবে, যেমন মাত্রে বলছি, এখানে যখন পূরণ আছে, যে কোনো a to the power n ইন্টু a to the power m যদি হয়, পূরণ হয়, তাহলে উপরেরটা n প্লাস m। আর যদি এখানে পূরণের জায়গায় ভাগ হয়, তাহলে সেটা হবো
n মাইনাস m, উপরেরটা মাইনাস। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 7 মানে কত, 3 ইন্টু এখানে 7 3 ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু যেটা আছে 2 টু দি পাওয়ার 3 7 টু দি পাওয়ার 3, কারেক্ট অ্যান্সার এটা, এ নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 64 নাম্বার। এই যে 64 যে এই ভ্যালুটা ইকুয়াল টু এত, তাহলে এক্স এর মান বের করতে দিচ্ছে। তো প্রথমে এটা রুট বের করি আমি। রুট যদি রুটের থেকে বের করি কি পাবে, 1 2 9 6 আছে, 2 দিয়া যাব, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়া যাব, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়া যাব, কত 2 একে 2। ওকে, এখানে 12 থাকে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাব, 8 দুগুণে 16, 2 একে 2, এবার 2 দিয়ে যাব না, 9 দিয়ে যাব, 9 9 81। তো নর্মালি যদি দুইটা থাকে, এই দুইটার থেকে আমি একটা লইতে পারি। তো এই দুইটার থেকে একটা লইতে পারি রুটের থেকে বাইর করার জন্য। তো এই দুইটার থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 9, তো টোটাল 2 দুগুণে 4, 4 নং কত 36। তাহলে এটা যে রুটের থেকে বাইরে হলে কত হবে 36। কেন 36 ইন্টু 36, মানে রুটের ভিতরে এগুলো সব হবে। আর রুটের ভিতরে যদি দুইটা থাকে, যে কোনো দুইটার থেকে একটা বাইরে হয়ে যাবো। তো এই দুইটার থেকে একটা বাইরে হবো, এই দুইটার থেকে একটা বাইরে হবো 9। ওকে, তাহলে 2 দুগুণে 4, 4 নং 36। তাহলে এখানে আমার এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 36, রুটের থেকে বাইরে হয়ে গেছে। এবার এক্স এর যখন স্কোয়ার উঠামো এদিকে কি হবে, রুট হবে। আর রুট মানে এখানে 36 মানে 6 6 36, এখানে একটা 6 বেরোবে। তো কারেক্ট আনসার কত, 6 সেন্টিমিটার, বি নাম্বার কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 65 কইছে বিজিত একটি সামগ্রী কিনছে কত 800 টাকায়, মানে 800 টাকায় কম মূল্য তার, বিক্রয় মূল্যের ভিত্তিতে 20% লাভ করে বিক্রি করে। তাহলে সামগ্রীটির বিক্রি মূল্য কত সেটা জিজ্ঞাসা, কিন্তু লাভটা যেটা ক্রয় মূল্যের উপরে নয়, লাভটা কইছে বিক্রি মূল্যের উপরে। এই যে বিক্রয় মূল্যের ভিত্তিতে 20% লাভ। তো এখানে কইছে বিক্রয় মূল্যটা কত। তো সাপোজ আমি লই বিক্রয় মূল্যটা কত এক্স, তো এক্স এর মধ্যে 20% লাভ। ওকে, 20% মানে 20/100 ইকুয়াল টু, এই যে লাভটা কি, লাভটা আমার যে বিক্রয় মূল্য আমি এক্স লইছি ওটা মাইনাস আমার ক্রয় মূল্য এক্স মাইনাস 800। এটাই আমার এই যে 20%, আমি যখন লাভ কোনো জিনিসের বাইর করুন, তো আমার কইছে বিক্রয় মূল্যের উপরে লাভ। তো বিক্রয় মূল্য এক্স, তার উপরে 20% লাভ মানে 20/100। ক্লিয়ার, 20/100। কিন্তু অরিজিনাল এখান থেকেও লাভ অন্যরকম বাইর করতে পারি। আমার বিক্রয় মূল্য এক্স, ক্রয় মূল্য কত 800 টাকা। আমি সাপোজ বিক্রয় মূল্য যদি কই 1200, তাহলে আমার লাভ কত 1200 মাইনাস 800 এরকম হবো। তখন বিক্রয় মূল্য এক্স হইলে লাভ কত এক্স মাইনাস 800। ক্লিয়ার, তাহলে এই যে সেম হবো এক্স মাইনাস 800, দুইটা সেম। এটা যেখানে লাভ এখানেও সেম লাভ, 20% বিক্রয় মূল্যের উপরে লাভ সেম। এবার ক্যালকুলেশন করি, এখানে তো 5 20 কত 100, তার মানে কত x/5 ইকুয়াল টু কত এক্স মাইনাস 800। আমার এক্স গুলা লাগে, তো আমি যদি এক্স গুলার এক সাইডে নিয়ে যাই, এই 800 মাইনাস 800 এদিকে আসলে প্লাস 800, আর এদিকে এক্স এটা মাইনাস এক্স বাই কত 5। ওকে, আমি 800, দেখুন এই 5 এলসিএম নিতে পারি, তাহলে এখানে কত 5x মাইনাস এখানে একটা এক্স। ক্লিয়ার, তো এখানে যদি ক্যালকুলেশন করি, এই 5টা এদিকে আসলে উপরে পূরণ বা ডাইরেক্ট নাও করতে পারি। দেখুন 800 আছে, আর এদিকে 5x থেকে x গেলে কত 4x/5। এটা দিয়ে দেখুন এই 4 দিয়ে এটারে কাটতে পারি, উপরে উপরে কাটা যায় 200। তো x ইকুয়াল টু কি হবে, এই 5টা নিচে আছে, এদিকে গেলে উপরে পূরণ, 5 200 সাথে 5 পূরণ করলে x ইকুয়াল টু কত 1000। তাহলে যে আমার বিক্রয় মূল্য কত ছিল 1000, চেকও করতে পারেন। 1000 টাকা বিক্রয় মূল্য হলে এর 800 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত 200 টাকা। কার উপরে, 1000-এর উপরে। তা 1000 উপরে 200 যখন আমরা পার্সেন্ট বাইর করি, এই যে, তাহলে আমার কত 20% লাভ। এই যে 20% লাভ, তার মানে এটা কারেক্ট অ্যান্সার ডি। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে। কোশ্চেনটা এত মিলিমিটার পুরো একটি কাগজ এর পৃষ্ঠা বরাবর ভাঁজ করে এত সেন্টিমিটার মাপের একটি ফাঁকা পূরণ করা হয় প্রয়োজনীয় ভাঁজের সংখ্যা করে। মানে এরকম ধরো একটা ফাঁকা জায়গা আছে, তো এখানে পেপার দিয়ে এটার পূরণ করব। তো পেপার যে দিব, তার একটা পেপার উপরে যদি আরেকটা রাখি, এরকম এরকম রাখি, তো থিকনেসটা মোটা হতে থাকবো না। তো একটা পেপারের যে থিকনেসটা আছে, এই ছোট থিকনেসটা, এটা কত দেওয়া আছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার দেওয়া আছে। তো কতটা ফোল্ড করতে লাগবো এটা জিজ্ঞাসা করছে। তো এত মিলিমিটার, এটা যেহেতু সেন্টিমিটার, এটারও আমার সেন্টিমিটার বানানো। তো মিলিমিটারের থেকে যখন আমরা সেন্টিমিটারে বানাবো, তো 10 দিয়ে ভাগ করতে লাগবো, কারণ 10 মিলিমিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার।
তো এখানে কত সেন্টিমিটার পাওয়ার জন্য আমার কি করতে লাগবো, 10 দিয়ে ভাগ করতে লাগবো। তো 10 দিয়ে ভাগ করলে অলরেডি এখানে দশমিকটা আরো এক ঘর আগে যাব, মানে 0.05 সেন্টিমিটার। ওকে, তো টোটাল এখানে যদি আমি ভাগ করি, দেখো আমার থিকনেসটা কি, এই এই থিকনেসটা পাইতে হলে কতবার ফোল্ড করতে লাগবো। তখন একটা জিনিস দেখো, আমরা যদি একটা পেপার আছে, আমার কাছে এরকম একটা পেপার আছে, পেপারের এখান দিয়ে আমি একবার ফোল্ড করি, ঠিক আছে, ভাঁজ করি, তাহলে কি ডবল হয়ে যাব। তার মানে হার ফোল্ডে পেপারটা কি হইতেছে, ডবল হয়ে যেতেছে। যতটা যেটি থাকুক পেপারটা একবার ফোল্ড করলে কি হয়, ডবল হয়ে যায়। তো আমার একবারের থিকনেস হচ্ছে এটা, মানে ফার্স্ট স্টেপ যদি আমি করি, ফার্স্ট স্টেপের, তো ফার্স্ট স্টেপে এটা ডবল হয়ে যাব, মানে 2 ইন্টু কত, 0.05। এখানে যদি 5 দুগুণে কত, 10, মানে 0.1। একবার যদি সেকেন্ড স্টেপে যদি আবার ফোল্ড করি, আবারও ডবল হয়ে যাব। এবার এটা ডবল হবো, ওই যে 0.1টা, কারণ ডবলের পরে ডবল করতেছি না। তো এটা যদি আমি পূরণ করি 0.2। থার্ড স্টেপে আমি যদি আবার করি ডবল, তাহলে আবার ফোল্ড করি, তো আবার ডবল হয়ে যাব 0.2টা, এটা কি হয়ে যাব 0.4। ফোর্থ স্টেজে আবার এটা ডবল হয়ে যাব, 2 ইন্টু 0.4টা কত হচ্ছে 0.8। এবার ফিফথ স্টেজে, 5 নাম্বার স্টেজে আবার কিউব, এটা ডবল হয়ে যাব। আবার যদি ফোল্ড করি, মানে 5 নাম্বার বার ফোল্ড করি, 0.8টা ডবল হয়ে যাব, মানে কত 1.6। এই যে 1.6টা আমার যেটা গ্যাপটা এটার থেকে বেশি, আর এটা যেটা কম ছিল, তার মানে এইটা আমি যদি 5 বার করি তাহলে এই গ্যাপটা ভর্তি হয়ে যাব। 5 বার যদি আমি ফোল্ড করি, ক্লিয়ার। তার মানে আমার কতবার ফোল্ড করতে লাগবো, অ্যাটলিস্ট 5 বার ফোল্ড করতে লাগবো। কিন্তু অপশনে দেখুন কোনোটাতে 5 নাই, এই কোশ্চেনটা যে মিস্টেক আছে এই অপশনগুলা, কারণ 5 হতে লাগবো এখানে, 5 বারের বেশি ফোল্ড করা যাবে না। এটা তো কারেক্ট অ্যান্সার 5 হবে, এখানে অপশন একটু মিস্টেক আছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এই 67টা কোশ্চেন কইছে একটি আয়তক্ষেত্রের, সবাই জানো আয়তক্ষেত্র কিরকম হয়, এই যে যার দুইটা বাহু অপোজিট বাহু দুইটা সমান হয়, এটা সমান, এটা সমান, এটাকে বলা হয় আয়ত, আর কোণগুলা 90 ডিগ্রি। তো এখানে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15 সেন্টিমিটার। দৈর্ঘ্য মানে লম্বাটা, এটা 15 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া হয় নাই। তো প্রস্থ বি আর দৈর্ঘ্যটা আমরা এল লই নর্মালি। আর ক্ষেত্রফল মানে কালি বা ক্ষেত্রফল যেটাই বলি, দেওয়া আছে কত 150 সেন্টিমিটার। তো এখান থেকে আমি প্রস্থটা পাই যাবো আয়তর, কারণ প্রস্থ আয়তের কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি ইকুয়াল টু দেওয়া আছে 150। ওকে, তো এলটা কত এখানে 15 ইন্টু আমার বিটা লাগে 150। এই বিটা যদি এদিকে যায় কি হবে 150, এই 15টা নিচে যাবো, 15 দিয়ে 15 কে 15 আর একটা 10, তার মানে বিটা এই যে প্রস্থটা সেটা কত 10 সেন্টিমিটার। ক্লিয়ার, তো আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। এবার কিছু যদি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্যে বাড়ায় দেওয়া হয়, এই যে দৈর্ঘ্যটা আছে আরো লম্বা করে দেওয়া হয়, প্রসারিত করা হয়, তবে কালি প্রাথমিক ক্ষেত্রফল থেকে এই যে এত গুণ বর্ধিত হয়ে যাবে। মানে আগে যে কালিটা আছে সেই কালিটার থেকে 1/3 বর্ধিত হবে। তো এই কালিটার 1/3 মানে কি, আগে এটা মানে কি 3 কে 3 একে 4 মানে 4/3, এটা মানে, তো এত গুণ বর্ধিত হয়ে যাবে। তো এটার এত গুণটা কি, এই যে 150-র এত গুণ কি হবে 4/3। 3 দিয়ে এটা কাটলে 3 5 15, একটা শূন্য আছে 50, 50 আর 4 পূরণ করলে 4 50 কত 200। তার মানে এই যে এইটার কালি যখন আমি দৈর্ঘ্যটা বাড়ামু, এই দৈর্ঘ্যটা বাড়ামু, তখন কালিটা বাইরে যাব এত গুণ। তো এত গুণটা মানে কি 200 হয়ে যাবে, 150 থেকে কালিটা 200 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাব। তাহলে কইছে এবার পরিসীমা, তো কোনো একটা আয়তের পরিসীমা কি চতুর্দিক যোগ করলে, তো যোগ করতে হলে আমার কি লাগবে, দৈর্ঘ্য প্রস্থ দুইটা লাগবে। ওকে, তো দৈর্ঘ্যটা বাড়াইছে শুধু, কইছে প্রস্থ তো সেম, প্রস্থ আগের মতো, যে এখানে যে প্রস্থটা কত 10 পাইছি ওই 10। তাহলে এবার এই নতুন কালির থেকে আমি দৈর্ঘ্যটা বের করতে পারি। তো নতুন কালির দৈর্ঘ্যটা কি সেম, এল ইন্টু বি ইকুয়াল টু এবার 200 কালিটা। ওকে, নতুন এটা এল ডেস লিখি, তো এল ডেসটা আমার লাগে ইকুয়াল ইন্টু বিটা কত 10, প্রস্থটা সেমই আছে ওটা চেঞ্জ হয় নাই, তো বিটা 10 বসাই দিছি। তো এল ডেসটা কি হবে, এখানে এই 10টা এদিকে গেলে বা 0 0 ক্যান্সেল, পূরণ থাকলে শুধুমাত্র কাটতে পারি, তাহলে এটা কত 20 সেন্টিমিটার। তাহলে যে নতুন যে আয়তটা হয়েছে, নতুন আয়তটা সেটা আমরা দৈর্ঘ্য পাইছি কত 20 সেন্টিমিটার, এটা 20 মানে এটা কত 20, আর এটা তো প্রস্থ 10, এটা 10। তো টোটাল পরিসীমা মানে চারদিক যোগ করা, চারদিক যোগ করলে কত হবো 10 20 30 30 50 কত 60। তো আমার কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি 60। ওকে, দেখুন নেক্সট কোশ্চেনটা 68।
কইছে নিম্নলিখিত কোনটা বহুপদ রাশি এত এর উৎপাদক, ক্লাস 10 এর ডাইরেক্ট ম্যাথ উঠানো আছে। তো উৎপাদক হইতে হলে কি কি দেখবো, এই রাশিটা যে এটা ইকুয়াল টু জিরো ধরা, এই যে x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরা, তাহলে এখানে x ইকুয়াল টু কত 4। ওকে, এই x এর মান দিয়ে আমি যদি চেক করি অ্যান্সার যদি 0 আসে তাহলে এটা উৎপাদক। যেটা আমি প্রথম এটা 0 ধরে x ইকুয়াল টু কত 4, তো 4 দিয়ে আমি চেক করি এটা হয় কিনা, কত 4 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2, 4 চেরা কত এখানে, এই যে এখানে যদি করি 4 চেরা 16 মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 2 কত 6, এখানে 10, 0 তো হয় না, তাহলে এটা উৎপাদক না। তো এখানে পরেরটাতে 2, কারণ ইকুয়াল টু যদি 0 ধরি এই দুটো দিকে গেলে 2 দিয়ে চেক করি এটারে, 2 দিয়ে করলে কি হবে 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2, এখন 2 স্কোয়ার কত 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত 4, 4 গেলে কত 0, তাহলে কোনটা উৎপাদক, সি নাম্বারটা অপশন, এটা উৎপাদক। x মাইনাস 2টা এই এটার উৎপাদক, মানে সিম্পল কথা, যেটা উৎপাদক কিভাবে বের করো, মোট ইকুয়াল টু 0 ধরে x এর যে ভ্যালুটা এখানে বসায় দেখুন, যদি অ্যান্সারটা 0 আসে তাহলে উৎপাদক। এই যে এটার মধ্যে আমি যখন এইটা x ইকুয়াল টু 2 বসাইছি, তাহলে এই যে 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2, কারণ x এর জায়গায় 2, তাহলে 4 মাইনাস 4 কত 0, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন 69 কোশ্চেন, এই সংখ্যাগুলার গড় নির্ণয় করো, গড় মানে মধ্য, ইংলিশে যেটা মিন বলা হয়, মিন বাইর করতে দিছে। তো গড় বাইর করার সবচেয়ে উপায় কি, এগুলো সবগুলোর যোগ করে, এই যে যতগুলো সংখ্যা আছে এগুলো সব যোগ, ওকে, প্লাস গড় বাইর করার উপায় এটা, যতগুলো সংখ্যা আছে সব যোগ করা, ওকে, আর প্লাস করার পর যতটা সংখ্যা আছে এই সংখ্যা যোগ করার পর অতটা সংখ্যা দিয়ে ভাগ করা। তো এখানে কতটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা আছে, তো ভাগ করা। এবার যদি যোগ করি আমি এখানে 7 আর 2 কত, এককের গুণ বা ডাইরেক্ট যোগ করলে 7 আর 12 কত 19, 19 আর 5 24, 24 এ 1 25, 25 4 কত 29, 29 আর 2 31, 1 32, 32 এ 44, 44 আর 17 কত হবে, এখানে এখানে 61, ওকে, 61 আর 16 কত 77, 77 আর 1 78, 78 আর 5 কত 83, 83 আর 8 91, 91, আর নিচে কত 13, 13 দিয়ে এটারে কাটলে কত 7 13 91, তো কারেক্ট অ্যান্সার কত অপশন নেই। তো যে কোনো গড় বাইর করার রুল এটা, আর গড়ের পরে এটা তো মধ্যর পরে মধ্যমা আছে, যেটা কখনো মধ্যমাও আসতে পারে। তো মধ্যমাটা কিভাবে বাইর করে, এইগুলো ছোট থেকে বড় সাজানোর পর, ছোট থেকে বড় সাজাবে, যেমন প্রথমে 1 হইব, 1 যা যা এক আছে, এরপরে 2 হইব, তো ছোট থেকে বড় সাজানোর পর যে মধ্যে থাকবে সেটা হচ্ছে মধ্যমা, ক্লিয়ার, মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যমা। আর বহুলকটা কি, যেটা বেশি আছে, এখানে কোনটা বেশি আছে, 1 মনে হয় বেশি আছে, 3 বার আছে, যে যার জন্য বহুলক কত 1, তো বহুলকটা যেটা বেশি থাকে সেটা হচ্ছে বহুলক, আর মধ্যটা সবগুলা যোগ করে যতটা আছে ওটা দিয়ে ভাগ, মধ্যমাটা ছোট থেকে বড় সাজানোর পর, এই যে আমি এগুলার যদি সাজাই প্রথমে 1 1 1 এরপরে 2 এরকম সাজানোর পর যে মধ্যে হবো, মধ্যে মানে যেমন 2 3 5 6 7, এটার মধ্যে কে 5, তো মধ্যমা কত, কারণ এদিকে দুইটা মধ্যে হচ্ছে হে, তো মধ্যমা 5, তো এখানে মধ্যমা এভাবে হবো ছোট থেকে বড় সাজানোর পর যেটা মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 70 নাম্বার কোশ্চেন, সমীকরণ এত ইকুয়াল টু এত উল্লেখিত প্রশ্নবোধক চিহ্নটি স্থান, মানে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি এখানে তাহলে এটা পাবো, তাহলে এখানে কি দিয়ে ভাগ করলে এটা পাবো, তো এই যে 0.003 রে যদি সাপোজ এক্স দিয়ে ভাগ করি তাহলে কত পাইতেছি 0.3, তো আমার হচ্ছে এক্স এর মান কত লাগে, মানে এই কোশ্চেন জায়গায় আমি এক্স রাখছি, ওকে, তো এক্সটা যদি এদিকে নিয়ে যায় 0.3 এদিকে আয় পড়বো 0.003, এই যে 0.3 নিচে এদিকে এক্স, তো এক্স ইকুয়াল টু এটা। তো এখানে যদি আমি ভাগ করি, ভাগটা কিভাবে করুন, এবার দেখুন এখানে 1 গড়পদ দশমিক, এখানে 3 গড়পদ দশমিক, তো 1 গড়পদ দশমিক আমি কমায় দিতে পারি, তো এদিকে যদি আমি 1 গড়পদ দশমিক কমায় দিই 3, এখানে শুধু 1 গড়পদ কমে যাব, মানে 0.3, ক্লিয়ার, তো ইকুয়াল টু এক্স, তো এটা দিয়ে যদি আমি কাটি 3 একে 3, কিন্তু আগে শূন্যর আগে দশমিক, তো অ্যান্সারটা এক্স এর যে ভ্যালুটা হবে এটা কত 0.01, ক্লিয়ার, তো এখানে 0.01 অপশন এ কারেক্ট আনসার। এবার দেখুন নেক্সট কোশ্চেন 71, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম, এরকম ভগ্নাংশ দেওয়া আছে, কোনটা বড় বাইর করতে দিচ্ছে, সেম কোশ্চেন। এবার 15 তারিখে যে এক্সাম হয়েছে গ্রেড 3 সেম দিছে, খালি এটা ক্ষুদ্রতম দিছে, তো
তো এই ধরনের কোশ্চেন ডেফিনেটলি দিব আবার, বা বৃহত্তমের জায়গায় ক্ষুদ্রতম, খালি মানগুলো আলাদা। তো সবচেয়ে সহজ উপায় কি বাইর করা? ক্রস মাল্টিপ্লিকেশন করা। প্রথম এটা, তো প্রথম এটা ইন্টু এটার নিচেরটা, এই যে 11 ইন্টু কত 13, এই সাইডটা 12 ইন্টু এটার উপরে ইন্টু এটার নিচেরটা, মানে ওটা অপোজিটটার নিচেরটা দিয়ে পূরণ করা 12। এটা পূরণ করলে 3 11 33, হাতে কত থাকে 4 থাকে, 3 থাকে, 11 কে 11, 3 14, এখানে 12 12 144 হয়। তাহলে এই দুইটার মধ্যে কে বড়? এটা বড়, তার মানে এই সাইডেরটা যেটা এটা ছোট, এটা কাটতে যাবো, এটা ক্যান্সেল। এবার এই দুটার মধ্যে দেখি, কারণ এটা বড় হয়ে গেছে, আমার বড়টা লাগে, তো ছোটটা ক্যান্সেল। এবার এই দুটার মধ্যে করলে যে 12 ইন্টু কত, আগে কিন্তু এটা নিজেরটা 12 ইন্টু এই যে 14, ওকে, কমা এই সাইডে 13 ইন্টু 13। তো 12 ইন্টু এটা করলে 4 12 কত 48, 4 আছে 12 কে 12 16, আর এখানে 13 13 169 হয়। তো এখানেও কোনটা বড়? এটা বড়, এটা ছোট, মানে এই সাইডেরটা কাটতে যাব। এবার এটার সাথে কোনটা বড় দেখি। তো এখানে 13 আর 15 যদি করি এটা, আর এখানে 14 ইন্টু 14, তো 13 আর 15 যদি আমি পূরণ করি, 5 13 কত 65, 6 আছে 13 কে 13 19, আর 14 14 আমি যদি পূরণ করি তাহলে 196 হয়। তো এই দুটার মধ্যে এটা বড়, এটা ছোট, তাহলে এটা কেটে যাব। তাহলে কারেক্ট আনসার কত? এটা আমার 14/15 কারেক্ট আনসার। এই যে অপশন নাম্বারে 14/15। তো এইভাবে যে কোনো, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, যেটা যে কোনো আপনি এই ধরনের থাকলে বড় বা ছোট বের করতে পারবেন। যদি ছোট দেয় তাহলে বড়টা কাটতে কাটতে যাবেন, ছোটর দিকে যাব, আর বড় হলে ছোটটা কাটতে কাটতে যাবেন। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। 72 কইছে এত কেজির কত শতাংশ এত গ্রাম? 7.5 গ্রাম যে আছে, কত শতাংশ এত? 1.5 কেজি। তো 1.5 কেজি মানে দেখুন, কেজিটা যদি আমি গ্রামে বানাই, কারণ এটা গ্রামে আছে, 1 কেজিতে কত গ্রাম? 1000 গ্রাম। ওকে, তো 1000 দিয়ে পূরণ 1.5 কেজিতে, তো 1.5 কেজিতে কত 1500 গ্রাম ডেফিনেটলি, কারণ একটা দিয়ে আমি যদি আরেকটা শূন্য হইব, কিন্তু দশমিকের জন্য একটা শূন্য যাবো গা, এই যে হইব, এটা পূরণ করলে এখানে দশমিক মানে 1500 গ্রাম, সরি এখানে 1500 গ্রাম। আমি যদি এটা পূরণ করি কত, 1.5 কেজিতে 1500 গ্রাম। তো এবার বলছি 1500 গ্রামের মধ্যে এটা কত পার্সেন্ট? 7.5 কত পার্সেন্ট? তো যখনই এতর মধ্যে এত পার্সেন্ট বাইর করতে লাগে, তো এই যে 7.5 কতর মধ্যে? 1500-র মধ্যে। পার্সেন্ট যখন বাইর করো 100 দিয়ে পূরণ, এই শূন্য দুটা শূন্য কাটা। ওকে, 15 দিয়ে এটারে কত 5 15 75, কিন্তু পয়েন্টের পরে হবে, কারণ এখানে পয়েন্ট আছে। তো এখানে কত পার্সেন্ট? 0.5% আনসার। তো কারেক্ট আনসার অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন 73। a/b = 8/6 দেওয়া আছে। তো এইভাবে দেওয়া থাকলে আপনি সলভ করতে হলে এখানে কে ধরে নিতে পারেন ডাইরেক্ট, a = 8k আর b = কত 6k। কিন্তু যেহেতু উপরও a+b নিচে a-b আছে, কোনো স্কোয়ার যদি আলাদা থাকে তখন প্রবলেম হবো। তো কে না ধরলে হবো, আপনি এর জায়গায় ডাইরেক্ট 8 ধরে নেন, বির জায়গায় 6 ধরে এখানে বসায় দেন, অ্যান্সার হয়ে যাব। তো 6 ইন্টু এর জায়গায় কত 8, প্লাস 2 ইন্টু বির জায়গায় 6, এখানে 4 ইন্টু এর জায়গায় 8, মাইনাস 2 ইন্টু বির জায়গায় 6, তাহলে উপরে 6টা কত 48, প্লাস 6 দুগুণে 12, নিচে 6 4টা 32, মাইনাস 6 দুগুণে 12। ওকে, উপরে এটা কত 60, আর এখানে কত 20, এটা দিয়ে এটা কাটলে 3 20 60। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি 3। নেক্সট কোশ্চেনটা দেখুন 74 কইছে রাজেন তার ঘর থেকে বিদ্যালয়ে প্রতি ঘন্টা 2 কিলোমিটার দূরত্ব তার সঙ্গে যায়, মানে তার স্পিডটা, এখানে ঘর আছে হোম, আর এখানে স্কুল আছে। তো এই যে রাজেন তার ঘর থেকে স্কুলে, সাপোজ আমি দূরত্বটা এক্স নিয়ে নিই, এখানে লাস্টে কইছে রাজনের বিদ্যালয়ে এবং ঘরের মধ্যে দূরত্বটা বার করতে, ওটা আমি এক্স নিয়ে নিছি। এই যে এক্স দূরত্ব যখন ঘর থেকে বিদ্যালয়ের দিকে যায়, তখন তার স্পিড থাকে 2 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টা কইছে, এই যে প্রতি ঘন্টা 2 কিলোমিটার যায়। ওকে, প্রতি ঘন্টাতে সে 2 কিলোমিটার যায়। এরপরে দেখুন, তো প্রতি ঘন্টা এখানে 2 কিলোমিটার যাওয়ার পর, এখানে আমি শুধু 2 লিখতেছি, যাওয়ার সময় কত সে প্রতি ঘন্টা 2 কিলোমিটার যায়। প্রতি ঘন্টা কথার অর্থ কি? 1 ঘন্টা 2 কিলোমিটার। তো 1 ঘন্টা 2 কিলোমিটার যায়, আর আসার সময় রিটার্নে সে 1 ঘন্টায় 3 কিলোমিটার, মানে স্পিডে আসে। যাওয়ার সময় যায় 1 ঘন্টা, প্রতি ঘন্টাতে 2 কিলোমিটার করে, আর আসার সময় স্পিড বাইরে যায় তার 1 ঘন্টা প্রতি ঘন্টা 3 কিলোমিটার। তো যাওয়ার সময় 1 ঘন্টাতে ও যদি 2 কিলোমিটার হাঁটে, টোটাল কইছে 5 ঘন্টা লাগে। তো আসার সময় যেহেতু স্পিড বেশি তার,
তাহলে আসার সময় কম টাইম লাগবো। তো 5 তো আড়াই আড়াই হবো না, কারণ এই যে সময়টা যেহেতু আমি দোনোটা আইতে যাইতে সমান টাইম লাগবো না, কারণ কি যাওয়ার সময় তার স্পিডটা কম, আসার সময় বেশি। তো আমি যদি এরকম সময়টারে ভাগ করি, 3 2 করি, তাহলে দেখুন 3 দুগুণে কত, 6। 3 ঘন্টা লাগে, 1 ঘন্টাতেও 2 কিলোমিটার হাঁটে, টোটাল ডিস্টেন্স কত, 6 কিলোমিটার হাঁটে। আসার সময় এখানে কত, 3 দুগুণে 6, কারণ 2 ঘন্টাতে ওই 1 ঘন্টা 3 কিলোমিটার হাঁটে, তো 2 ঘন্টাতে কত কিলোমিটার হাঁটবে, 6 কিলোমিটার। এই যে ডিস্টেন্সটা সমান হতে লাগবো, কারণ ঘরের দূরত্বটা আসার সময় আর যাওয়ার সময় সেম। ওকে, তাহলে তার ডিস্টেন্সটা যেটা, টোটাল ডিস্টেন্সটা কত, 6 কিলোমিটার। কিভাবে, যদি সময়টারে আমি 3:2 ভাগ করি, কারণ কি একটা জিনিস মনে রাখেন যে ডিস্টেন্স ওর যে স্পিডটা আছে 2:3 আছে, তো যদি ওর স্পিডটা কমে মানে তাহলে সময়টা বাড়বো। তো যখনই তার স্পিড 2:3, তার যে সময়টা তো উল্টাটা হয়ে যাবো 3:2। ওকে, তার মানে এখানে তো যদি আমি পূরণ করি, সময় ইন্টু তার বেগ হয় কি দূরত্ব। এই যে বেগের ফর্মুলা হয়েছে, দূরত্বর ফর্মুলা হয়েছে বেগ ইন্টু সময়। তো এখানে যখনই যাওয়ার সময় তার বেগটা হচ্ছে 2:3, মানে যাওয়ার সময় 2, আসার সময় 3, তাহলে সময়টা তার উল্টা হয়ে যাবে 3:2 কত, 2। তাহলে এখানে সে বেগ ইন্টু সময় ইকুয়াল টু কত, 6। এখানেও দেখুন বেগ উল্টু 6, তার মানে তার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 6। আয়তো যাইতো ডিস্টেন্স, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, কইছে 75টা একটি ঘনক্ষেত্রের সর্বমোট পৃষ্ঠকালি। ঘনক্ষেত্র মানে ঘনক, এই যে বাক্স যে আছে এই বাক্সকে বলা হয় ঘনক্ষেত্র। এই একটা ঘনক আছে, এই বাক্স আছে, এই বাক্সের সর্বমোট পৃষ্ঠকালি কত দেওয়া আছে, 96 সেন্টিমিটার। তো ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলা কি, ঘনক কাকে বলে, আগে ঘনক হচ্ছে যে যার সবগুলো পৃষ্ঠ সমান। তো একটা পৃষ্ঠ কি, এক একটা বর্গ, তো বর্গের কালির ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে এল স্কোয়ার। তো 6টা পৃষ্ঠ আছে একটা বাক্সের মধ্যে, 6L² কালি ফর্মুলা। ওকে, পৃষ্ঠ কালির ফর্মুলা হচ্ছে 6L²। তো 6L² ইকুয়াল টু 96, তাহলে L স্কোয়ার ইকুয়াল টু কত, 96/6। 6 দিয়ে এটারে কাটলে 6 কে 6, 6 6 36 মানে 16, তাহলে L স্কোয়ার ইকুয়াল টু কত, 16। তাহলে L কত হবে, √16 মানে কত, 4, কারণ 4 4 16, একটা 4 বাইরে হয়ে যাবে, 4 সেন্টিমিটার। তো কইছে ঘনক্ষেত্রটির ঘনফল কত, ঘনফল মানে আয়তন, ইংলিশে বাংলাতে আরেকটা নাম আয়তন বা ইংলিশে ভলিউম। তো আয়তনের ফর্মুলা কি, এটার ঘনকের ভলিউম L³ আয়তনের ফর্মুলা হচ্ছে L³ মানে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো তিনটা L মানে L³। তো L³ যদি 4 করি, 4³ মানে 4 4 16, 4 16 64, তো কারেক্ট অ্যান্সার 64 সেন্টিমিটার। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন 76 কোশ্চেন নাম্বার, কোশ্চে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কি হবে সেটা জিজ্ঞাসা করছে। সেম ধরনের কোশ্চেন এবার 15 যেটা গেট 3 হয়েছে, সেম কোশ্চেন আইছে, সিমিলার লগভগ, একটুখানি আলাদা। তো কইছে দুটা বৃত্তের ব্যাসার্ধর অনুপাত দেওয়া আছে এত। তো অনুপাত যখন দেওয়া থাকবে তখন আমরা দুটা বৃত্তের ব্যাসার্ধ, তো একটা R1 R2, R1 আর R2, তো এটা ইকুয়াল টু আমি এটা 2x আর একটা 3x নিয়ে নিতে পারি। ক্লিয়ার, ডাইরেক্ট এক্স দিয়া, কারণ কি অনুপাত মানে কত, 2/3। যে আমি যদি এখানে করি 2x ব্যাসার্ধর অনুপাত 3x, এক্স তো ক্যান্সেল, তো 2/3 থাকবে, তো এক্স নিয়ে নিলাম। এবার করছে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফল মানে কালি, তো কালির ফর্মুলা কি, πr² মানে R1² বাই πr2²। ওকে, সেম কোশ্চেন আইসে অ্যাকুরেট, যেটা 22-এ আইসে এডিআরই গ্রেড 4-এ, ওটা গ্রেড 3-তে অ্যাকুরেট কোশ্চেন আইসে। তো পাই পাই ক্যান্সেল, এখানে দেখুন R1 আর R2, এখানে R1টা কত 2x আর R2 কত 3x হোল স্কোয়ার। আমি এক্স এক্স ক্যান্সেল করলে বাকি 2/3 থাকে, 2 মানে 2² 4 আর 3² কত 9, তাহলে ইস্টুটা কত 4:9, কারেক্ট আনসার। তো এখানে 4:9। তো যখনই এইসব ট্রিক শেখার দরকার নেই, ফর্মুলা ইউজ করে করলে কখনো মিস্টেক হওয়ার চান্স থাকবে না। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 77 কইছে x+1/x = 4 হয় তবে এত এর মান নির্ণয় করো। তো অনেকগুলো ট্রিক্স ফর্মুলা আছে এটার, তো দরকার নাই ফর্মুলা এত শেখার, ডাইরেক্ট দুনো সাইডে স্কোয়ার করে দাও, যেটা আছে এই যে x+1/x = 4। এটার যদি আমি এই সাইডে স্কোয়ার করি, এই সাইডে স্কোয়ার হবে, এই সাইডে স্কোয়ার করলে a+b হোল স্কোয়ারের ফর্মুলা কি, ফর্মুলা a² + 2ab, 2a কত x, b কত 1/x + b² মানে 1/x হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 4² মানে কত 16। এখানে দেখুন x², এই যে x আর x ক্যান্সেল, এই 1/x² মানে
প্লাস 1/x² লিখতে পারি ইকুয়াল টু 16, এই 2টা এদিকে যাইলে -2। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, এই যে x² প্লাস 1/x² ইকুয়াল টু কত, 14। এই যে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে 14। এটা বাইর করতে দিছি, এই যে x² প্লাস 1/x² এর মান কত, এই যে x² প্লাস 1/x² ইকুয়াল টু কত, 14। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন 78 কোশ্চে একটি সমবাহু ত্রিভুজের বাহুর মাপ কত, 12 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত। একটা সমবাহু ত্রিভুজ আছে যার বাহুর মাপ হয়েছে 12 সেন্টিমিটার। ওকে, তো সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের সব বাহু কত সমান, তো এটা 12 সেন্টিমিটার মানে সব 12 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত। তো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের কালি, ক্ষেত্রফল বা কালীন যে ফর্মুলাটা হচ্ছে √3/4 যে কোনো একটা বাহু স্কোয়ার। তো যে কোনো একটা বাহু মানে এখানে 12², এটাই ফর্মুলা। √3/4 যদি ত্রিভুজের ফর্মুলা ABC হয় নামটা, তাহলে এই যে ফর্মুলাটা √3/4 যে কোনো একটা বাহু AB², BC² যে কোনো, কারণ সব তো সমান। তো এখানে যদি করি √3/4 বাহু স্কোয়ার মানে 12 12 100 কত, 44। ওকে, আমি যদি 4 দিয়ে এটা কাটি, 3 4 কত 12, 2 থাকে 24, 4 6 24, তাহলে বাকি কত আমার অ্যান্সার হচ্ছে 636√3। তো কোনটা অপশন ডি নাম্বার 36√3 সেন্টিমিটার স্কোয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 79 কইছে রবি তার রান্নাঘরের মেজ বর্গাকার টালি দ্বারা আচ্ছাদিত করতে পরিকল্পনা করব। মানে তার রান্নাঘর আছে, রান্নাঘরের যে নিচে ফ্লোরটা আছে সেটা টাইলস লাগানোর ব্যবস্থা করতেছে। তো টাইলস যেটা আছে সেটা বর্গ আকৃতি মানে বর্গ, আর টাইলসের যে প্রান্ত আছে এটা 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার মানে সব 10 সেন্টিমিটার। ওকে, 10 সেন্টিমিটার। বলছে রান্নাঘরটির যে দৈর্ঘ্য আছে এটা 2.4 মিটার, দৈর্ঘ্য 2.4 মিটার আর প্রস্থ 1.6 মিটার। তো এখানে এই রান্নাঘরটা করতে কতটা টাইলসের প্রয়োজন হবে সেটা জিজ্ঞাসা করলো। নর্মালি কালি কি জিনিস, কালি হলো এই জায়গাটা কতটুকু আছে অতটুকু। তো এই পুরাটা রান্নাঘরের কালি, আর এই কালিকে যদি এই কালি দিয়ে ভাগ করি অ্যান্সার পাওয়া যাবো কতটা টাইলস লাগবো। কিন্তু একটা জিনিস ধ্যান দেবেন, এখানে টাইলসের যে মাপটা এটা সেন্টিমিটার, রান্নাঘরেরটা মিটারে। তো যে কোনো একটা আমি সেম বানাইতে লাগবো, হয় এটারে মিটারে বানাইতে লাগবো বা মিটারটারে সেন্টিমিটার। তো এটারে যদি আমি মিটার থেকে সেন্টিমিটার বানাই নি কি হবে, যে 2.4 মিটার আছে, 1 মিটারে কত 100 সেন্টিমিটার। তো এটার সাথে 100 পূরণ, এইটা 100 পূরণ করলে কত হবে, এই যে 2 4 দুটা 0 কিন্তু 1 ঘর পর দশমিক মানে 240 মিটার, এটা সেন্টিমিটার। এটাও যদি আমি পূরণ করি তাহলে কত 160 সেন্টিমিটার হয়ে যাব, এটা সেন্টিমিটার। তাহলে এইটার কালি, এই যে বর্গটা টাইলসের কালি কি হবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 10 ইন্টু বেশ কত 100, এই টাইলসের কালিটা। আর রান্নাঘরটার কালি কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 240 ইন্টু কত 160 যদি আমি পূরণ করি যেটাই হবে এটা কালি। ওকে, তো মাত্র কি বললাম, যদি এই কালিটারে বড় কালিটার রান্নাঘরের কালিটারে ছোট কালি দিয়ে ভাগ করি তাহলে আনসার। তো এই ভাগ করি ছোট কালি কত 100, এটা এই একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, যদি আমি পূরণ করি এটি আনসার 416 কত 64, হাতে কত আছে 6, এখানে 16 দুগুণ 32, 32 আর 6 কত 38, তাহলে আমার 384টা টাইলসের প্রয়োজন হবে। তো কারেক্ট আনসার অপশন ডি 384। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কইছে কি 80 নাম্বার, একটি ব্যক্তি 2000 টাকা লিখিত মূল্যের একটি পাখা ক্রয় করে। একটা পাখা কিনছে কত 2000 টাকায়। যদি সে যথাক্রমে 20% এবং 10% ছাড় পায় তবে পাখাটির জন্য তাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা জিজ্ঞাসা করলো। তো এই ধরনের সেম কোশ্চেন এই যে কয়েকদিন আগে যে 15 তারিখে গেট 3 এক্সাম হয়েছে এখানে সেম কোশ্চেন দিয়েছে, খালি একটু কোশ্চেনটা ঘোরানো। বলছে এত টাকার মধ্যে এত টাকা ছাড় দিছে, প্রথমে 20% দিছে এরপরে 10% দিছে। তো যদি এ ধরনের ছাড় বা ছাড় মানে কি এখানে হ্রাস করা, ওকে, এত ছাড় মানে হ্রাস করা কমানো। তো এখানে যখনই এই ধরনের থাকবে বা দোনোটা বৃদ্ধি হয়েছে বা দোনোটা হ্রাস হয়েছে বা একটা বৃদ্ধি একটা হ্রাস হয়েছে, তো ফর্মুলা সিম্পল, a প্লাস বি প্লাস এবি বাই কত 100, এত পার্সেন্ট চেঞ্জ হবো। ওকে, তো এত পার্সেন্ট চেঞ্জ মানে এত পার্সেন্ট কমে যাবো, এখানে দোনোটা কম হয়েছে। তো এবার যখনই কম আছে দোনোটা মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস। ওকে, তো এখানে -20 এটা -10, তো আমি যদি এখানে বসাই কত -20 -10, এখানে দেখুন +10 এর জায়গায় কত, কারণ আমরা এটারে এ ধরি এটারে বি ধরি, মানে প্রথমে 20% কম দিছে a%, পরে আবার 10% কম দিছে। এরকম ম্যাথ আমার করা আছে অলরেডি, করানো আছে এখানে।
ভিডিও দেখতে পারেন। তো যখনই এই ধরনের থাকে তো ফর্মুলা a প্লাস বি বাই এ বি বাই এত, মানে টোটাল এত পার্সেন্ট কমবো। ওকে, তো এখানে এই যে প্লাস এর জায়গায় কত -20, আবার বির জায়গায় কত -10, নিচে কত 100। তো এইখানে দেখুন মাইনাসে মাইনাসে কত প্লাস, 20 আর 10 কত 30, -30। এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো, তাহলে এখানে প্লাসই থাকবো। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তো শুধু কত 2 একে 2। তাহলে এখানে কি মাইনাসে প্লাসে মাইনাস, 30-এর থেকে 2 গেলে কত হবে 28। তো 28% কম, টোটাল যেটা তারে ডিসকাউন্ট দিচ্ছে সেটা কত 28% ডিসকাউন্ট। তো টোটাল 100%, এটার থেকে আমার 28% যদি জায়গা, বাকি কত পার্সেন্ট বাঁচে আমার 72%। 72%, তাহলে তার পাখার জন্য কত টাকা পরিশোধ করতে লাগবো 72%, কত 2000 টাকা। এটা হচ্ছে লিখিত বিক্রয় মূল্য, মানে এমআরপি যেটা থাকে। এমআরপি তে এমআরপিতে অরিজিনাল কিনে নাই, তাকে দুইবার ডিসকাউন্ট দিছে 20% আর 10%, মানে টোটাল 28% ডিসকাউন্ট দিছে। তো বাকি 72% দিতে লাগবো। তো কত 72%, 2000 টাকা। এই যে 2000 টাকার 72% মানে 100 পূরণ। এই শূন্য দুইটা কাটা, তাহলে 72 আর এটা পূরণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তো টোটাল তাকে 1440 টাকা দিতে হবে এই পাখাটার জন্য। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 81 কইছে এটার মান নির্ণয় করো। দেখতে ঝামেলা হলো, অত কোনো প্রবলেম নেই। তো প্রথমে কি আছে, ব্যাকেট, যেটা ব্যাকেটের ভিতরে সেটা আমার করতে লাগে। এই ব্যাকেটটা দুটোটা পূরণ আছে, এখানে যদি আমি করি এখানে দুটোটা এখানে কিছু না, মানে পূরণ আছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, আর এখানে -1। তো এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস মানে 1 শুধু, আর এখানে কি আছে -1। তো এটা যদি আমি পূরণ করি কত হবে -1, কারণ এক 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 আর একটা -1। তার মানে এই ব্র্যাকেটটা যেটা এতটুক, এটা কত পাইছি আমি -1 পাইছি। ওকে, কিন্তু তার আগে এই ব্র্যাকেটের আগে কি আছে -1 আছে, এই যে এইটার আগে -1 আছে। তো এই মাইনাসে মাইনাসে কি প্লাস, এখানে +1 এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত +1। কিন্তু এই পুরো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে -1। তো এইটা হয়ে গেছে -1। এবার এটা দেখি সেম, এখানে মাইনাসে মাইনাসে কি প্লাস, এইখানে কিছু না, মানে পূরণ একে একে পূরণ করলে 1, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, -1। কিন্তু এই ব্র্যাকেটটার আগে কি আছে মাইনাস আছে, মানে এটার আগে মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে শুধু 1, কিন্তু পুরা ব্র্যাকেটের আগে কি আছে মাইনাস, তো -1। তাহলে এখানেও -1, এখানেও -1, মাইনাসে মাইনাসে কি প্লাস, মানে একে একে কত 2। একটা সংখ্যার আগে মাইনাস, মানে -2, মানে -1 আর -1 যদি আমি যোগ করি কত -2। কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 82 কইছে একটি ছকের, মানে ওই যে পাশার গুটি লুডুর গুটি যেটা আছে, এর পৃষ্ঠগুলা যে নর্মালি 1 থেকে 6 থাকে, তো 1 2 3 6, কিন্তু এভাবে নাই, কইয়া দিছে কিভাবে থাকে। 6টা পৃষ্ঠের মধ্যে 2টা পৃষ্ঠ 1 1 আছে, এই যে লুডুর গুটি 2টা পৃষ্ঠ 2 2 আছে, 2টা পৃষ্ঠে কত আছে 4 4, টোটাল 6টা। কইছে ছকটির একবার নিক্ষেপ করলে, মানে একবার যদি আমি ছক্কার গুটিটা লুডুর গুটিটা ফেলাই, তাহলে 2 উঠার সম্ভাবনা বাড়তে করতেছে। তো সম্ভাবিতার ফর্মুলা কি, প্রাপ্ত সংখ্যা, ক্লাস 10-এ আছে, প্রাপ্ত সংখ্যা বাই মোট সংখ্যা, মোট ফল। প্রাপ্ত সংখ্যা বাই মোট ফল, প্রাপ্ত সংখ্যা মানে আমি যেটা পাবো। তো আমি যদি একবার নিক্ষেপ করি এটা 2, তাহলে 2 কতবার উঠার চান্স আছে 2টা, কারণ এখানে 2 কয়টা আছে 2টা আছে, তাহলে আমার প্রাপ্ত সংখ্যা কত 2। ওকে, মোট ফল কত, টোটাল কতটা আছে 6টা, তো 6 কাটলে 2 একে 2, 3 দুগুণে 6। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1/3, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, যেমন 83 কইছে a = যদি b হয় এবং a = 3, এখানেই দিয়ে দিছে a = b, a = 3, তাহলে b = কত 3। ঠিক আছে, তাহলে এর মান বাই করো। এর মান ক্যালকুলেশন করতে কইছে, তো এর জায়গায় আমি বসাই 3 × 3 স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, ইন্টু এখানে এই যে 3 ইন্টু এর জায়গায় 3 ইন্টু বির জায়গায় কত, সরি 3, সব 3 3, এটা তার উপরে হোল টু দি পাওয়ার 4। নিচে আছে এই যে 9 × 9 ব্র্যাকেটে a স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার উপরে। এখানে দেখুন কিভাবে করি, এখানে যদি যেহেতু আছে স্কোয়ার, এই যে একটা জিনিস শিখুন, এর উপরে n ইন্টু বির উপরে m, যদি সরি এর উপরে m, মানে এরকম আছে একটা, এর উপরে n আছে ইন্টু এর উপরে m আছে। তো এরকম থাকলে নিচে যদি সমান হয় তাহলে উপরেরটা যোগ হয়,
n প্লাস m, কখন? যদি এখানে পূরণ হয়। তো এখানে সেম এই ভিতরটাতে দেখুন এই 3 এখানে কিছু না, মানে 1 আছে, এখানে 2 আছে, তার মানে 3 পাওয়ার কত? 3, 3 পাওয়ার 3, কারণ এখানে 2 আর 1 কত? 3, তার উপরে কি আছে? স্কোয়ার আছে, ইনটু এখানে কি হবে? 3, তিনোটা 3 পূরণ, তো তার মানে সবার পাওয়ার কত আছে? 1 আছে, তার মানে কিউব, এই যে কিউব, তারপরে কত আছে? 4 আছে। এখানে সেম, এখানে যা আছে তা 9 ইন্টু 9, এই ব্র্যাকেটেরটা 3 কয়টা আছে? উপরে 2 2 কত? 4, মানে 3 কত? 4, তার উপরে আছে 3। এবার যদি ক্যালকুলেশন করি উপরে, এখানে 3 এর উপরে কি হবে? 3 দুগুণে 6, এরকম থাকলে যদি এই যে এর উপরে n তার উপরে m, তখন উপরেরটা পূরণ, n ইন্টু m পূরণ হয়। ওকে, যদি উপরে উপরে পাওয়ার থাকে, তো এখানে 3 দুগুণে কত? 6 ইন্টু এখানে 3, এ 3 4 কত? 12, আর এখানে আছে 9 ইন্টু 3 ইন্টু এখানে সেম 3, 3 4 কত? 12। ওকে, তো এইটা আর এটা ক্যান্সেল, 3 4 12, সরি এটা 9, এই যে 9 ইন্টু 9, তো এটা আর এটা ক্যান্সেল, বাকি এখানে 3 টু দি পাওয়ার 6 আছে না, তো 3 টু দি পাওয়ার 6 মানে দেখুন 3 6 বার আছে, 3 টু দি পাওয়ার 6 মানে 3 6 বার আছে, বা আমি এইভাবেও লিখতে পারি 3 6 বার যদি থাকে, যেভাবে ক্যালকুলেশন করে 6 বার আছে। ওকে, আর নিচে 9 মানে 3 3 9, আবার 9 মানে 3 3 9, তো 4টা তো 3 কাটতে যাবো, এই যে 4টা কাটতে যাবো, বাকি শুধু কি থাকে? 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 মানে 9, তো কারেক্ট আনসার কত? 9, এই নাম্বার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে মনোজ বার্ষিক মানে বছরে 5% সরল সুদে 6,000 টাকা ধার ললো, 6,000 টাকা ধার করছে বছরে 5% সুদে, যদি সে 1 মাস অন্তরে সম্পূর্ণ টাকা ধনরাশি পরিশোধ করতে চায়, তবে তাকে কত টাকা দিতে হবে সেটা জিজ্ঞাসা করছে। মানে নিচে তো 1 বছরের জন্য, কিন্তু সে 1 মাস পরে পরিশোধ করে দিতে চায়, তাহলে তাকে কত টাকা দিতে হবে ইন্টারেস্ট সহ। তো আমি যদি এই 6,000-এর 5% বাইর করি, এই যে 6,000 যেটা আছে 5% মানে শূন্য শূন্য কাটা, এখানে কত? 5 6 30, 300 টাকা, তার মানে তাকে 6,000-এর বছরে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে? 300 টাকা দিতে হবে। ওকে, কিন্তু ওইটা হচ্ছে 12 মাসে, 1 বছরে কত হয়? 12 মাস, কিন্তু সে 1 মাস পরে দিয়ে দেবে, তার মানে 300 টাকা তো তার দিতে হবে না 12 মাসে। আগে যদি 300 টাকা দিতে হয় 1 মাসে কত হবে? 12 দিয়ে ভাগ করে দেন, এখানে 12 দুগুণে 24, 6 থাকে 60, 5 12 কত? 60, তার মানে 1 মাস পরে তাকে শুধু 25 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তো অরিজিনাল তো 6,000 টাকা তার ধার নিচে দিতে হবে, 6,000-এর সাথে আরো 25, মানে টোটাল তাকে 6,025 টাকা রিটার্ন করতে হবে, পরিশোধ করতে হবে, এটাই বলেছে। নেক্সট কোশ্চেন দেখুন 85 কোশ্চেন, যদি এ গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, যদি এ গ্রেটার দেন বি হয়, তবে নিম্নলিখিত কোনটি সত্য? আর এও 0 থেকে বড়, বিও 0 থেকে বড়, তো কোনটা সত্য জিজ্ঞাসা করছে। যদি এ গ্রেটার দেন বি হয়, যদি আমরা দুটোটার আগে মাইনাস লাগাই, তখন সাইনটা উল্টা হয়ে যাবে, মাইনাস বি, সিম্পল লজিক, কারণ যত বড় সংখ্যা হবে তার আগে যদি নেগেটিভ মাইনাস হয় অত ছোট সংখ্যা। আমি যদি -4 আর -3-এর মধ্যে কে বড়? 3 বড়, মাইনাস থাকলে ছোট সংখ্যাটা বড় হয়, তো যখনই মাইনাস লাগিয়ে যাব তো সাইনটা উল্টা হয়ে যাব, বড়টা ছোটটা হয়ে যাব, তো কারেক্ট আনসার সত্য এই নাম্বার। ওকে, তো এখানে পুরাপুরি কমপ্লিট যতগুলো ম্যাথের কোশ্চেন আছে সব সলভ হয়ে গেছে, যেটা 2022-তে এডিআরই গ্রেড 4-এ যেটা আছে, যতগুলো ম্যাথ কোশ্চেন বহুত সিম্পল আছে, সেম এবার গ্রেড 3 তো সেমই কোশ্চেন আছে, তো এর জন্য আপনি যদি করেন আপনার হেল্পফুল হবে। সব কমপ্লিট শেষ। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দেখার জন্য।